আজকে আমি বাঙাল ঘটির দ্বন্দ্ব মিটিয়েই ছাড়ব। দুজনকেই এক পাতে নিয়ে এসেছি। বানাবো ইলিশ ভাপা আর চিংড়ি মাছের মালাইকারি। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এই যে চিংড়ি মাছের মালাইকারি বানাতে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে এই যে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। আর কড়াইতে তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব আলুগুলোকে। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা বানাতে আমি আজকে নারকেলের দুধ ব্যবহার করব না, আমি গরুর দুধ দিয়ে মালাইকারি বানাবো। সবসময় নারকেল সবার বাড়িতে অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে গরুর দুধ দিয়ে কীভাবে চিংড়ি মাছের মালাইকারি খুব সহজে বানানো যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি, নিয়ে সেই তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ ভাজা এই তেলে একটা সুন্দর গন্ধ থাকে, এই তেলেই পেঁয়াজটাকে দিয়ে আমি ভাজতে লাগবো। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আর এদিকে পেঁয়াজ কুচি, টমেটো, আমি 2টো মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আজকে ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হলে তারপরে এর মধ্যে আমি মিক্সিতে করে রাখা পেস্টটা অ্যাড করব। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মিক্সিতে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দেবো। দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেব। মশলাটার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি এর মধ্যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবগুলো 1 চামচ করে অ্যাড করছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি এটাকে ভালো করে নাড়িয়ে দেব। এটাকে এবার কষাতে হবে ভালো করে, যতক্ষণ না তেল ছেড়ে দেবে মশলা থেকে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। আমি খানিকক্ষণ এটাকে একটু ঢেকে দেব। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে নেব। আমি সবসময় বলি নুন, ঝাল আর মিষ্টি এটা যে যার টেস্ট ওয়াইজ দেবে। অনেকের বাড়িতে ঝাল বেশি খায়, অনেকে আবার কম খায়, সেই জন্য ঝাল, নুন আর মিষ্টিটা যে যার টেস্ট ওয়াইজ দেবে। এই যে মশলাটা আমার প্রায় কষিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে গরুর দুধ। আমি হাফ গরুর দুধ আর হাফ জল ব্যবহার করেছি। আমি গরুর দুধ বলতে আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি এখানে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢেকে দেব। একটু চিনি দিয়েছি, চিনিটা অপশনাল, যারা খাবে না তারা স্কিপ করবে। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য একটু চিনি অ্যাড করেছি। আমি 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এটাকে আবারও খানিকক্ষণ ঢেকে রেখে দেবো। এই যে এবার আমি চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি। এর মধ্যে এই যে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। একদম এটা রেডি। এবার আমি এটাকে ঢেকে রেখে এই যে বাটিতে এটাকে সার্ভ করে দেব। চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি টু সার্ভ। এবার আমি ঘটি বাড়ির থেকে বাঙাল বাড়িতে চলে আসলাম। এবার বানাবো আমি ইলিশ ভাপা। এর জন্য আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে এবার ইলিশ মাছগুলো আমি টিফিন বক্সে এটাকে ভাপে করব। টিফিন বক্সের মধ্যে আমি সব মাছগুলো নিয়ে নিয়েছি। নিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
দিয়ে মিক্সিতে করে রাখা কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্তর পেস্টটা আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। দিয়ে এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর একটু হলুদও দিয়ে দেবো, আর দেব সর্ষের তেল। যে কোনো ভাপায় বা যে কোনো কিছুতে সর্ষের তেলটা মাস্ট। এক্ষেত্রে কিন্তু সাদা তেল দেওয়া যাবে না, এখানে সর্ষের তেলেরই একটা সুন্দর ফ্লেভার আসে। আর সর্ষে বাটার সঙ্গে সর্ষের তেলের কম্বিনেশনটা খুব ভালো যায়। এই যে তেল দিয়ে এবার আমি মাছগুলোকে এই মশলার সঙ্গে ভালো করে ম্যারিনেট করে মিনিট 10-15 মতো এটাকে আমি রেখে দেবো ঢেকে। তারপরে আমি কড়াইতে এটাকে ভাপে বসাবো। মাছগুলো সব ম্যারিনেট করে। আর এই ইলিশ মাছটা মানে অফ সিজনে হলে কী হয়েছে, খুব সুন্দর টেস্ট ছিল, গন্ধটা খুব সুন্দর ছিল, ইলিশ মাছটা খুব ভালো ছিল। এই যে আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে ভালো করে মশলার সঙ্গে। এবার আমি এটা টিফিন বক্সের মুখটা বন্ধ করে দেবো। দিয়ে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, একটু ঢেকে দেবো। জলটা ফুটে উঠলে এর মধ্যে একটা স্টিলের র্যাক বসিয়ে দিয়েছি, তার উপরে টিফিন বক্সটা দিয়ে আমি কড়াইটা ঢেকে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে 10-15 মিনিট এটাকে রান্না হতে দেব। তারপরে আমি খুলে দেখে একটু চেক করে নিতে হবে যে হয়েছে নাকি। আমার মাছটা রেডি। এই যে ইলিশ মাছ ভাপা আমার রেডি টু সার্ভ।